আসসালামু আলাইকুম। মানুষের মন কি নিয়ন্ত্রণযোগ্য? হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যেই কাজ করে। মানুষের মন কি আসলে নিয়ন্ত্রণ করা যায়? একটা পাখিকে যদি তুমি খাঁচার মধ্যে রাখো, সেই পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। তুমি যখনই তোমার মনকে অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা করবে, মন ততই অস্থির হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই মনের নেচার। মনকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, কার মন শান্ত থাকে? যে ডেড, যে মৃত, তার মন স্থির, শান্ত। অর্থাৎ তুমি অ্যালাইভ, এর কারণ হচ্ছে তোমার মন অশান্ত, তাই তুমি অ্যালাইভ, তাই তুমি জীবন্ত। মনকে স্থির করার প্রয়োজন নেই, মনের নেচারই মন অস্থির থাকবে। তুমি বরং এটা বোঝার চেষ্টা করো যে মন কী এবং একে কিভাবে আমি আমার কাজে ব্যবহার করব। মনকে একটা টুল হিসেবে, একটা যন্ত্র হিসেবে চিন্তা করো। আমাদের মনের দুইটা অংশ আছে। একটা হচ্ছে এই যে তুমি আমার সাথে কথা বলছো, আমার কথা শুনছো, ওই মনের ওই অংশটা এই কাজ করছে। আরেকটা হচ্ছে তোমার মনের একটা অংশ তোমার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, সেটা হচ্ছে তোমার বাংলা ভাষা বোঝার দক্ষতা বা যোগ্যতাকে নিয়ে কাজ করছে, তোমার অতীত অভিজ্ঞতা চিন্তা ওগুলোকে নিয়ে কাজ করছে। করুক, ওর মতো ওকে কাজ করতে দাও। তোমার মনের যে অংশটা আমার সাথে কানেক্ট আছে সেটা হচ্ছে তোমার মনের সচেতন অংশ। আর তোমার মনের যে অংশটা তোমার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, তোমার চিন্তাভাবনা, তোমার ভাষা, তোমার যুক্তি, ওসব বিষয় নিয়ে বর্তমানে কাজ করছে, যার ফলে তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, ওটা হচ্ছে তোমার অচেতন মন। তোমার যদি অচেতন মন না থাকতো, শুধু সচেতন মনই থাকতো, তাহলে তুমি আমার কথাগুলো শুধু শুনতেই, কিন্তু কখনো বুঝতে পারতে না, চিন্তা করতে পারতে না, রিয়েলাইজ করতে পারতে না, মনে রাখতে পারতে না। সো আমাদের মনের ওই অংশটাও প্রয়োজন। সো মনের সচেতন অংশটাও আমাদের দরকার, আমাদের মনের অচেতন অংশটাও আমাদের দরকার। মন নিয়ন্ত্রণ করার জিনিস নয়, মনকে বুঝতে হয় মন কী এবং সেটা কীভাবে কাজে লাগাতে হয়।